আমি শান্তিতা। তো আজকে আমি ওর বাড়ি যাচ্ছি, ঠিক আছে। এটা ফার্স্ট টাইম আমি ওর বাড়ি যাচ্ছি। ফার্স্ট টাইম বলবো না, কারণ আমি এর আগে ওর বাড়ি গেছি, কিন্তু বন্ধুদের সাথে গেছি, ঠিক আছে। মানে ওর বার্থডেতে গেছি, ওর অ্যাক্সিডেন্টসও দেখতে গেছি, এমনি আঙ্কেল আন্টির সাথে দেখা করতে গেছি, এরকম সামথিং গেছিলাম, ঠিক আছে। খুব জোর 3বার কি 4বার, 1 বছরে গেছি। তো যাই হোক, আজকে ফার্স্ট টাইম একা ওর বাড়ি যাচ্ছি। আমার নাকের বাড়ি ফুল হচ্ছে, এরকম ভয় ভয় লাগছে। যাই হোক, নার্ভাস ফিল হচ্ছে। তো ও আমাকে বলেছিল, তুই যখন আমার বাড়ি আসবি আমার জন্য একটা হোয়াইট সস পাস্তা করে নিয়ে আসিস। তো আমি এখন সেটার প্রিপারেশন করছি, সেটাই বানাচ্ছি। তো এখন বাজে 2:30, তো ওর জন্য আমি হোয়াইট সস পাস্তাটা প্রায় হয়ে এসছে, এখন ওই সসটা তৈরি করবো। যাই হোক, তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। আর আমাকে মুড়িতে আনতে বাড়ি ঘর আঙ্কেল আন্টির সাথে হয়তো খুব দেখা করাতে পারবো না, কারণ আঙ্কেল আন্টি কতটা পারমিশন দেবে আমি জানি না। তো দেখা যাক, যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো, আমি রেডিও দেখা করছি। সো গাইস, আমি বেরিয়ে পড়েছি। আমার না ভয়টা লাগছে, ট্রেনটা না মিস হয়ে যায়। তো আমার ঘরের আর কোনো শ্যুট করার কোনো সময়ই ছিল না, তো পাসটা নিয়ে নিয়েছি। ভেবেছিলাম আমি আর আজকে ট্রেন পাচ্ছি না 4টের আগে, যেমন ট্যাপে দেখাচ্ছিল, ট্রেন মিস করে গেছি। দেন আমি টিকিটটা কেটে আসার পর দেখছি ওই ট্রেনটাই ঢুকছে, মানে জাস্ট লাকে আমি ট্রেনটা পেয়ে গেছি। আর এখন আমি রামতলা থেকে ট্রেনটা ছেড়ে সিকন্দে দাঁড়িয়েছি। জাস্ট আমি নামবো, মৌরিগ্রাম স্টেশনটা প্রায় চলেই এসেছে। তো চলো, নেমে দেখা হচ্ছে। মৌরিগ্রাম এসে পৌঁছাবো। আসছে টোটো করে, দেখি কখন আসেন উনি। তো চলো ওর সাথে দেখা করা হলো। 15 মিনিট দাঁড় করাবার পর এসছে, ঘুমিয়ে পড়েছিল। লাস্টে আন্টিকে ফোন করতে ধরে ঘুম ভেঙেছে ওনার। আমার কোনো চিন্তা নেই, বল ঘুমিয়ে পড়লি বেমালুম, তো কথা বলবে না। আমি এসেছি না এত কষ্ট করে দূর থেকে, গরমের মধ্যে, এখন ঘুম থেকে উঠা আমার নাকি নার্ভাস ফিল লাগছে, ঠিক আছে। আমি ওর বাড়ি আগে এসেছি, কিন্তু বন্ধুদের সাথে এসেছি, ফার্স্ট টাইম একা যাচ্ছি। আমার না হেভি নার্ভাস ফিল লাগছে, জানি না কতটা কি, আমি কিছু বুঝতে পারছি না। সো দেখা যাক কি হয়। এখন তোর হাতে সব ধরি, ও আমাকে রীতিমতো ভয় দেখাচ্ছে যে চ না কি হবে কিছু হবে না, খুঁজো ঝাড় খাবি এসব। আমি ঝাড় কেন খাবো? হ্যাঁ, দেখছো তো, কি আর বলবো। সো যাই হোক, চলো দেখতে থাকো। কতটা দেখাতে পারবো আমি জানি না, ততটা দেখাতে পারবো চেষ্টা। বাড়িতে জানো তো গাইস, আমার নার্ভাস ফিল হচ্ছে। আমি কোনো কিছু ভিডিও শ্যুট করতে পারিনি এখনো অব্দি। ওর বাড়িতে বসে আছি, ওর ভিতর আন্টির কাছে, ঠাম্মার ভাই। আমি কোনো ভিডিও শ্যুট করতে পারিনি, এতটা নার্ভাস ফিল হচ্ছিলো এসেই, আর এতটা গরম এসে ঢুকে গেছি এসিতে। এইটুকু কে আর খেতে পারছে না, আমি জানি না, ভালো লাগে। খেলো অল্প, পেট টাইট হয়ে গেল ওর বেশি। কেমন লাগছে? আমাকে কেমন লাগছে? সো বেরিয়ে পড়েছি, এখন বাজে 6টা। তো তাড়াতাড়ি বেরোলাম, একা যাবো বাড়ি। এই চো, হ্যাঁ আগে হাট পাটা আটকে। বেরিয়ে পড়েছে, এই চো। ও লোকজনকে দেখে চলে, নিজে বেশি চলতে পারে না। হ্যাঁ, জেনে গেছে নিশ্চয়ই দুটো ব্লগ দেখেই। তো চলো স্টেশনে গিয়ে কথা বলার চেষ্টায় আছি, পিছনে ঠাম্মা আছে।
ফাইনালি আমি এখন মৌরি স্টেশনে। আমি একা নই, ঠাম্মা আর সায়ন আমাকে ছাড়তে এসছে মৌরি স্টেশন অবধি। ওরা আমাকে ট্রেনে তুলে দিয়ে বাড়ি চলে যাবে। তো চলো দেখতে থাকো। ফালতু ছেলে। তো ফাইনালি আমি ট্রেনে উঠে পড়েছি, এবার নেমে পড়বা 2 মিনিটের মধ্যেই। তো চলো নেমে দেখা হচ্ছে। আমি সেই রামতলার পর আমার বাড়ির কাছে এত ভিড় ছিল যে পজিশনই ছিল না ভিডিও করার। বহুত ভিড় ছিল, মানে রীতিমতো 2খানা ট্রেন আমি দেখালাম, ভিডিও ক্লিপটা তোমাদের দিয়েছি। তো অমন এসেছিল আবার এই সব বাড়ির কাছে। তো চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে। বহুত গাইস ফাইনালি আমি বাড়ি পৌঁছে গেছি। তো এত ভিড় ছিল, ট্রেনে ভিড় ছিল না খুব একটা, স্টেশনে এত ভিড় ছিল, ইনফ্যাক্ট এত গরম ছিল, যার জন্য আমি আজকে পুরো ফ্রেশ হয়ে তোমার সাথে কথা বলতে বসলাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করবে। আর আমি হয়তো সবটা দেখাতে পারিনি, তোমাদের আগে যেমন বলেছি যতটা পেরেছি ক্লিপ নিতে ততটা সেই ক্লিপগুলো তোমাদের সামনে দিয়েছি। তো আমি আর আন্টির সামনে গিয়ে কোনো ভিডিও বা কিছু করিনি, মানে এরকম নার্ভাস ফিল হচ্ছিলো। যাই হোক, তো এমনিতে আন্টি খুব সুইট, ঠিক আছে। তো এই আমি এলাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে আর কমেন্ট করতে ভুলবে না। সো আজকের জন্য এইটুকুই, আবার কোনো নেক্সট ভিডিও দেখা হচ্ছে। টাটা।